জন্ম থেকে জ্বলছে মাগো তোমার এই ভাঙা সংসারে, এই কথাতেই যেন ফুটে ওঠে দৃষ্টি প্রতিবন্ধী ফেরদৌস আলমের জীবনের সমস্ত বেদনা। সন্তানদের কাঁধে তুলে ঘুরে বেড়াতে না পারা এই অন্ধ বাবা পথ চলেন মেয়েদের হাত ধরে। সে চোখে থাকে না, সে একটা শিক্ষিত মানুষ, তার জীবনটা খুব কষ্টে মানুষ করছে, কষ্টে হয়ে বড় হয়েছে। চোখে দেখতে না পারলেও ফেরদৌসের মেধা ও অনুভূতির শক্তি বিস্ময়কর। নিজেই গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসেন, নিজেই খড় কেটে গরুকে দেন, নিজেই একা একা নামাজ পড়তে যান। মানুষের মুখ না দেখেও অনুভব করেন তাদের কণ্ঠ, আচরণ ও মন। জীবনের কঠিন বাস্তবতায় যেন তাকে দিয়েছে অন্য এক দৃষ্টি। সিরাজগঞ্জের পর্জনা ইউনিয়নের কাকুরিয়া গ্রামের ফেরদৌস আলম জন্মের ৮ মাস পর থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। জন্মের পর বাবা মা দুজনেই মারা যায়। সেই থেকে শুরু হয় ফেরদৌস আলমের মানবেতর জীবন। অন্ধ যদি আমি না হইতাম তাহলে হয়তো কর্ম করতাম, মানুষের মতো টাকা ইনকাম করতাম। আমি আমার মেয়েদেরকে ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে পরিচালনা করতে পারতাম, পড়াশোনা করাতে পারতাম। সকল প্রতিকূলতা জয় করে এসএসসি এবং এইচএসসি পাশ করেন ফেরদৌস। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অন্ধত্বের কারণে তিনি কোনো ভালো কর্মসংস্থান জোগাড় করতে পারেননি। ফলে পরিবার নিয়ে তাকে দিন কাটাতে হচ্ছে চরম অনটনে ও অনিশ্চয়তায়। আমি নিজে পড়াশোনা করে বেকারত্বের সাথে অনেক দিন জীবনযাপন করার পরে নিজের একটা সংসার গঠিত হয়। সংসার গঠন করেছি বটে, কিন্তু অত্যন্ত কষ্টের সাথে আমাদেরকে চলতে হয়। পিতার কোনো পৈতৃক ভিটেমাটি না থাকায় দীর্ঘ ৪০ বছর ধরে রাস্তার পাশে সরকারি জায়গায় একটি ঘর তৈরি করে সেখানে বসবাস করছেন ফেরদৌস। তার সঙ্গী স্ত্রী নাজমা, ২ মেয়ে খাদিজা ও সাদিয়া। ২ মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করতেও হিমশিমেই বাবা। আমার 2টি মেয়ে আছে। মেয়ে দুটিকে পড়াশোনার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকা দিতে পারি না, ঠিক মতো খাওয়াইতে পারি না। তাদের এই ছোট সংসারে নেই কোনো বিলাসিতা, নেই স্বস্তি। শ্বশুরের দেয়া একটি গাভী গরু লালন পালন করে চলছে তাদের জীবন। কোনোদিন 2 বেলা খাবার জোটে, আবার কোনোদিন অভুক্ত থেকেও কাটাতে হয় দিন। মেয়েদের ঠিক মতো খাবার দেখে নিয়ে একবেলা দিলে আর একবেলা দিবার পারি না। এখানে না খায়ও মেয়ে ঘরে নিয়ে শুয়ে থাকি। মেয়ে দুটোকে মানুষ করতে পারছে না, ডাল ভাতও দিতে পারে না। একবেলা দিতে পারে আর একবেলা দিতে পারে না। তারা খুব কষ্টে চলে। অভাব, অনিশ্চয়তা আর অন্ধকারকে সঙ্গী করে লড়ে যাচ্ছেন প্রতিটি দিন। তবে মেয়েদের জন্য ফেরদৌস চান আলোকিত ভবিষ্যৎ। অনেক সময় বলি যে তোমাদেরকে আমি অন্য বাড়িতে রাখবো, তারা খাবার দিবে, পড়াশোনা করাবে। এটা খুব কষ্টের সাথে আমি কথাটা বলি, মনে মানে না, তারপরেও বলি। জীবনের শেষ পর্যায়ে সন্তানদের জন্য সাহায্যের আবেদন জানান ফেরদৌস। প্রধানমন্ত্রীর প্রতি আমি একটা দাবি জানাই যে আপনি যদি আমার এই সাক্ষাৎকারটা শোনেন বা দেখেন, তাহলে যদি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতেন বা একটা অনুদান দিতেন, আমি আমার মেয়ে দুটিকে মনের মতো করে মানুষের মতো মানুষ করতে পারতাম এবং আমাদের জীবনটাকে সুন্দরভাবে হয়তো পরিচালনা করতে পারতাম। নিজের কষ্ট ভুলে এখন 2 মেয়ের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন ফেরদৌস। কিন্তু সেই স্বপ্ন পূরণে প্রয়োজন সমাজের সহমর্মিতা ও রাষ্ট্রের সহযোগিতা। মাহমুদা মুন্নি, ৭১।